ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চাপ বেড়েছে শীতজনিত রোগীর। ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে হাসপাতাল শিশু ওয়ার্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আর যেমনটি বলছিলাম, আমাদের শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে, বিশেষ করে শিশুদের সংখ্যায় বেশি। কেমন দেখছেন সেখানকার অবস্থা, এবং সেই সাথে জানাবেন চিকিৎসকরা কি বলছেন? রৌফ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে বিভাগীয় শহর ময়মনসিংহ মেডিকেল কলেজ এর যে হাসপাতালটি রয়েছে সেটিতে শীতজনিতের যে রোগ রয়েছে সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু বেশ বেড়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য সময়ের যে রোগী রয়েছে এবং ধারণ ক্ষমতার যে রয়েছে সেটির থেকে 3 গুণ বেশি রোগী কিন্তু এই হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে। বিশেষ করে শীতজনিত যে রোগ রয়েছে সেসব রোগীর সংখ্যাই কিন্তু বর্তমান সময়ে একটু বেশি। যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে শিশু রোগী এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বেশি। শীতজনিত যে পাতলা পায়খানা রয়েছে এবং নিউমোনিয়া সহ শ্বাসকষ্টজনিত রোগেও কিন্তু এই শীতজনিত রোগগুলো বেশি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন যে আসলে এই যে সময়টুকু, এই সময়ে যেন শিশুদেরকে গরম কাপড় পরে বেশি পরানো হয় এবং শিশুদের প্রতি বেশি যত্ন দেওয়া হয় এবং বয়স্ক যারা রয়েছে তাদের প্রতিও যেন একটু গরম কাপড় সহ একটু বিশেষ নজরদারি রাখা হয়, যাতে এই শীতজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো কম হয়। এবং চিকিৎসকরা বলছেন যে আসলে শীতজনিত যে রোগের লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখার সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা হয় এবং নিকটস্থ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যেন এই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এগুলো কিন্তু চিকিৎসকরা যারা সচেতন মানুষ রয়েছে তাদের কে জানাচ্ছে। তো ময়মনসিংহ থেকে রফ, এই ছিল আমার কাছে শীতজনিত রোগের সবশেষ খবরাখবর।